বিদেশে আপনার সম্মান এবং বেতন উভয়ই নির্ভর করে আপনি কতটা ভালো আরবি বলতে পারেন তার উপর। আমরা জানি সঠিক শব্দ জানা না থাকলে অনেক সময় যোগ্য হয়েও ভালো কাজ পাওয়া যায় না বা বসের কথা বুঝতে কষ্ট হয়। আজকের ভিডিওতে আমি এমন কিছু বাক্য শেয়ার করব যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে 100%। আপনি নতুন হন বা পুরাতন, এই বাক্যগুলো না জানলে প্রবাস জীবনে চলাফেরা করা আপনার জন্য কঠিন হয়ে পড়বে। তাই আপনাকে বিনীত অনুরোধ করছি, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তুমি দাও আমার টাকা, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আতে আনা ফুলুস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আতে অর্থ হচ্ছে দেওয়া বা দাও, আনা অর্থ আমার, ফুলুস অর্থ হচ্ছে টাকা। তুমি দাও আমার টাকা, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আতে আনা ফুলুস। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে তুমি দাও তার টাকা, তখন এর আরবি বাক্য হবে ইনতা আতে হুয়া ফুলুস। আবার টাকার জায়গায় যদি আপনি অন্য কিছু ব্যবহার করতে চান, যেমন তুমি দাও আমার কাজ, তখন এর আরবি বাক্য হবে ইনতা আতে আনা সুগল। ফুলুসের জায়গায় বসিয়েছি কি সুগল, সুগল অর্থ হচ্ছে কাজ। আবার যদি কাজ না বলে অন্য কিছু বলেন, যেমন তুমি দাও আমার ইকামা, তখন এর আরবি বাক্য হবে ইনতা আতে আনা ইকামা। ইকামা অর্থ ইকামাই বলতে পারেন আপনি। এরপরে বন্ধু তোমার কাজ শেষ, এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক, ইনতা শগল খালাস। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, ইনতা অর্থ তোমার, শগল অর্থ হচ্ছে কাজ, খালাস অর্থ শেষ। বন্ধু তোমার কাজ শেষ, এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক, ইনতা শগল খালাস। এখন আপনি যদি বলেন যে বন্ধু তার কাজ শেষ, তখন এর আরবি বাক্য হবে সাদিক হুয়া শগল খালাস। আবার আপনি যদি বন্ধু বাদ দিয়ে দিতে চান, যেমন যদি বলেন তার কাজ শেষ, তখন এর আরবি বাক্য হবে হুয়া শগল খালাস। আর যদি বলেন তোমার কাজ শেষ, তখন এর আরবি বাক্য হবে ইনতা শগল খালাস। বন্ধু তোমার কি লাগবে, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে সাদিক ইনতা এশ আবগা। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, ইনতা অর্থ তোমার, এশ অর্থ হচ্ছে কি, আবগা অর্থ লাগবে। বন্ধু তোমার কি লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক ইনতা এশ আবগা। এখন আপনি যদি একটু পরিবর্তন করে বলতে চান যে বন্ধু তার কি লাগবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক হুয়া এশ আবগা। এই লোকটা আমার ভাই, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে হাদা নফর আনা আখু। এখানে হাদা অর্থ হচ্ছে এই, নফর অর্থ হচ্ছে লোক, আনা অর্থ আমার, আখু অর্থ হচ্ছে কি ভাই। এই লোকটা আমার ভাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর আনা আখু। এখন আপনি যদি বলেন যে এই লোকটা তার ভাই, তখন এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর হুয়া আখু। আবার যদি বলেন যে এই লোকটা তোমার ভাই, তখন এর আরবি বাক্য হবে হাদা নফর ইনতা আখু, হাদা নফর ইনতা আখু। এখন আপনি যদি এই লোকটা না বলে যদি বলেন যে ওই লোকটা আমার ভাই, তো এইটার আরবি বাক্য হবে হুনাক নফর আনা আখু, হুনাক নফর আনা আখু। বন্ধু তুমি এখানে আসো, এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক ইনতা ইজি হেনা। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসো, হেনা অর্থ এখানে। বন্ধু তুমি এখানে আসো, এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক ইনতা ইজি হেনা। এখন আমাদের তো অনেক সময় বলার প্রয়োজন পড়ে যে বন্ধু তুমি ওখানে যাও, আসো না বলে আমাদের বলার প্রয়োজন পড়ে না যে বন্ধু তুমি ওখানে যাও। তো এইটার আরবি বাক্য হবে সাদিক ইনতা রোহ হুনাক। তখন এর আরবি বাক্য কি হবে সাদিক ইনতা রোহ হুনাক। বস আমি অসুস্থ অনেক, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে মুদের আনা মারিদ জিয়াদা। এখানে মুদির অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমি, মারিদ অর্থ হচ্ছে অসুস্থ, জিয়াদা অর্থ অনেক। বস আমি অসুস্থ অনেক, এইটার আরবি বাক্য হচ্ছে মুদের আনা মারিদ জিয়াদা। এখন আপনি যদি বলেন যে বস সে অসুস্থ অনেক, তো এইটার আরবি বাক্য হচ্ছে মুদের হুয়া মারিদ জিয়াদা, হুয়া মারিদ জিয়াদা। তুমি কি হাসপাতালে গিয়েছিলে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ মুস্তাশফা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা গিয়েছিলে, মুস্তাশফা অর্থ হচ্ছে কি হাসপাতাল। তুমি কি হাসপাতালে গিয়েছিলে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ মুস্তাশফা। এখন আপনি যদি বলেন যে সে কি হাসপাতালে গিয়েছিল, তো এইটার আরবি বাক্য হচ্ছে
হুয়া রোহ মুস্তাশফা। আবার আপনি যদি আরও পরিবর্তন করে বলতে চান যে তুমি কি কাজে গিয়েছিলে হাসপাতালে না বলে, তো আপনাকে বলতে হবে ইন্টার রহ শগল। আবার কাজের ক- আবার কাজের কথা না বলে আপনি অন্য কিছুও বলতে পারেন যে তুমি কি রুমে গিয়েছিলে, তো এইটার আরবি বাক্য হবে ইন্টার রহ গোরফা। আবার যদি বলেন সে কি রুমে গিয়েছিল, তো এইটার আরবি বাক্য হবে হুয়া রহ গোরফা। এভাবে আপনি খুব সহজে কিন্তু আরবি ভাষাটা শিখতে পারেন। এই জন্য আপনাকে কি করতে হবে, আরবিতে অনেক অনেক শব্দের অর্থ কিন্তু জানতে হবে, যার মাধ্যমে আপনি একটা বাক্য দেখলে ওই বাক্যের ভিতরে নতুন একটা শব্দ যুক্ত করে আপনি অন্য একটা বাক্য তৈরি করতে পারেন, যেটা একদম আরবি ভাষা শেখার সহজ পদ্ধতি। তোমার কি সমস্যা বলো আমাকে, এটা যদি আরবি ভাষায় বলেন এস মুশকিল ইনতা কালাম আনা। এখানে এস অর্থ হচ্ছে কি, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ হচ্ছে বলা বা বলো, আনা অর্থ আমাকে। তোমার কি সমস্যা বলো আমাকে, এইটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিল ইনতা কালাম আনা। এখন আপনি যদি বলেন যে তার কি সমস্যা বলো আমাকে, এইটার আরবি বাক্য হবে এস মুশকিল হুয়া কালাম আনা। আরও পরিবর্তন করে যদি বলেন যে তোমার কি সমস্যা বলো বসকে, আমাকে না বলে বলতে পারেন কি বসকে, তখন এর আরবি বাক্য হবে এস মুশকিল ইনতা কালাম মুদির। আনার জায়গায় বসিয়েছি কি মুদির। তুমি কত ঘন্টা ডিউটি করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কাম সাহ দম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কাম অর্থ কত, সাহ অর্থ হচ্ছে ঘন্টা, দম অর্থ হচ্ছে কি ডিউটি। তুমি কত ঘন্টা ডিউটি করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কাম সাহ দম। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে সে কত ঘন্টা ডিউটি করে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া কাম সাহ দম, হুয়া কাম সাহ দম। আবার যদি আপনি কারো নাম ধরে বলতে চান যে রাশেদ কত ঘন্টা ডিউটি করে, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ কাম সাহ দম। আবার যদি বলেন যে মোহাম্মদ কত ঘন্টা ডিউটি করে, তখন এর আরবি বাক্য হবে মোহাম্মদ কাম সাহ দম। এইভাবে আপনি একটু চিন্তা করে করে কিন্তু খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারেন। তুমি কোথায় কাজ করো, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে ইনতা ওয়ান সাউই শগল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, অয়ন অর্থ কোথায়, সাউই অর্থ হচ্ছে করা বা করো, শগল অর্থ কাজ। তুমি কোথায় কাজ করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ওয়ান সাউই শগল। এখন আপনি যদি বলেন যে সে কোথায় কাজ করে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ওয়ান সাউই শগল। আবার আপনি যদি কারোর নাম ধরে বলতে চান যে রাশেদ কোথায় কাজ করে, তো এইটার আরবি বাক্য হচ্ছে রাশেদ ওয়ান সাউই শগল। আবার যদি বলেন মোহাম্মদ কোথায় কাজ করে, তখন এর আরবি বাক্য হবে কি মোহাম্মদ ওয়ান সাউই শগল। কত টাকা লাগবে তোমার, এইটার আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ হচ্ছে লাগবে, ইনতা অর্থ কি তোমার। কত টাকা লাগবে তোমার, এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস আবগা ইনতা। এখন আপনি যদি বলেন যে কত টাকা লাগবে তার, তো এইটার আরবি বাক্য হবে কাম ফুলুস আবগা হুয়া, কাম ফুলুস আবগা হুয়া। সমস্যা নেই আমি দেব টাকা, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিল আনা আতেক ফুলুস। এখানে মাফি মুশকিল অর্থ হচ্ছে সমস্যা নেই, আনা অর্থ আমি, আতেক অর্থ হচ্ছে দেওয়া বা দিব, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। সমস্যা নেই আমি দেব টাকা, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিল আনা আতেক ফুলুস। এখন টাকার জায়গায় যদি আপনি অন্য কিছু ব্যবহার করেন, যেমন সমস্যা নেই আমি দেব আকামা বা ইকামা, তখন এইটার আরবি বাক্য হবে মাফি মুশকিল আনা আতেক ইকামা। আবার ইকামা না বলে আপনি যদি কাজ বলতে চান, যেমন সমস্যা নেই আমি দেব কাজ, তো এইটার আরবি বাক্য হবে কি মাফি মুশকিল আনা আতেক শগল, ফুলুসের জায়গায় বসিয়েছি কি শগল। আরও পরিবর্তন করে যদি বলতে চান যে সমস্যা নেই আমি দেব রুম, তো এইটার আরবি বাক্য কী হবে, তখন এর আরবি বাক্য হবে মাফি মুশকিল আনা আতেক গোরফা, মাফি মুশকিল আনা আতেক গোরফা। এভাবে আপনাকে কিন্তু নতুন নতুন শব্দের অর্থ জানতে হবে, যার মাধ্যমে আপনি খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারবেন। কেননা আপনি যখনই নতুন বাক্য তৈরি করতে যাবেন, তখনই কিন্তু আপনার অনেক অনেক শব্দের অর্থ জানতে হবে। এরপরে আছে ঠিক আছে বস আমি যাচ্ছি, এইটার আরবি বাক্য হচ্ছে তাইব মুদির আনা রোহ।
এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, মুদির অর্থ বস, আনা অর্থ আমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাচ্ছে। ঠিক আছে বস, আমি যাচ্ছি, এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব মুদির আনা রুহ। এখন আপনি যদি বলেন যে ঠিক আছে বস, সে যাচ্ছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব মুদির হুয়া রুহ। আবার আমরা যাচ্ছি না বলে যদি বলেন যে আসি, যে ঠিক আছে বস, আমি আসি, তো এইটার আরবি বাক্য কী হবে? তাইয়েব মুদির আনা ইজি, রুহ এর জায়গায় বসিয়েছি কি ইজি, ইজি অর্থ আসা বা আসি। আবার যদি বলেন যে ঠিক আছে বস, সে আসছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব মুদির হুয়া ইজি, তাইয়েব মুদির হুয়া ইজি। তাকে বলো 100 টাকা দিতে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া গুল আতিক মিয়া রিয়াল। এখানে হুয়া গুল অর্থ হচ্ছে তাকে বলো, আতিক অর্থ হচ্ছে দেওয়া বা দিতে, মিয়া অর্থ 100, আর রিয়াল অর্থ হচ্ছে কি টাকা। তাকে বলো 100 টাকা দিতে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া গুল আতিক মিয়া রিয়াল। এখন আপনি যদি বলেন যে তাকে বলো 10 টাকা দিতে, তো এইটার আরবি বাক্য কী হবে? হুয়া গুল আতিক আশারা রিয়াল, আশারা অর্থ হচ্ছে কি 10। আবার অনেক সময় খুচরা 5 টাকাও তো বলার প্রয়োজন পড়ে, তখন আপনাকে বলতে হবে, যেমন তাকে বলো 5 টাকা দিতে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া গুল আতিক খামসা রিয়াল, খামসা অর্থ হচ্ছে কি 5। আবার যদি 2 রিয়াল অনেক সময় বলার প্রয়োজন পড়ে না, তখন কি হবে? যেমন তাকে বলো 2 টাকা দিতে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া গুল আতিক ইতনিন রিয়াল, হুয়া গুল আতিক ইতনিন রিয়াল। কেন কাজে যাও নাই, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে লেস মাফি রুহ শগল। এখানে লেস অর্থ হচ্ছে কেন, শগল অর্থ হচ্ছে কাজ, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা আর মাফি অর্থ হচ্ছে কি নাই, আর মাফি রুহ অর্থ হচ্ছে যাও নাই। তাহলে কেন কাজে যাও নাই, এইটার আরবি বাক্য হচ্ছে লেস মাফি রুহ শগল। এখন আপনি যদি পরিবর্তন করে বলতে চান যে কেন কাজে আসনি, তো এইটার আরবি বাক্য হচ্ছে লেস মাই ইজি শগল, লেস মাই ইজি শগল। এখন কাজের কথা না বলে আপনি যদি অন্য জায়গার কথা বলতে চান যে কেন রুমে যাও নাই, তো এইটার আরবি বাক্য হবে কি লেস মাফি রোহ গোরফা, গোরফা অর্থ হচ্ছে কি রুম, আর বসিয়েছে কোথায়? শগলের জায়গায়। আবার যদি আপনি বলতে চান যে কেন বাজারে যাও নাই, তো এইটার আরবি বাক্য হচ্ছে লেস মাফি রহ সুক, শগলের জায়গা হবে কি সুক, সুক অর্থ হচ্ছে বাজার। আবার যাও নাই না বলে আপনি যদি বলেন যে আসনি, যে কেন বাজারে আসনি, তো এইটার আরবি বাক্য হবে কি লেস মাই রহ, লেস মাই ইজি সুক, লেস মাই ইজি সুক। আবার যদি বাজার না বলে রুমের কথা বলতে চান যে কেন রুমে আসনি, তো এইটার আরবি বাক্য হবে কি লেস মাই ইজি গোরফা, লেস মাই ইজি গোরফা। এইভাবে কিন্তু আপনি একটু চিন্তা করতে হবে, নতুন শব্দ জানতে হবে, তাহলে আপনি অন্য একটা আরবি বাক্য কিন্তু চিন্তা করে তৈরি করতে পারবেন। বন্ধু আমি রাস্তায় আছি, এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক আনা মজুদ তরিক। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, তরিক অর্থ হচ্ছে কি রাস্তা। বন্ধু আমি রাস্তায় আছি, এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক আনা মজুদ তরিক। এখন আপনার কথা না বলে আপনি যদি অন্য কারো কথা বলতে চান, যেমন বন্ধু সে রাস্তায় আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক হুয়া মজুদ তরিক, সাদিক হুয়া মজুদ তরিক। এখন রাস্তার কথা না বলে আপনি যদি অন্য জায়গার কথা বলতে চান, যেমন কাজের কথা যদি বলতে চান যে বন্ধু আমি কাজে আছি, তো এইটার আরবি বাক্য হবে সাদিক আনা মজুদ শগল। আবার যদি আপনি বাজারে আছেন, বাজারের কথা বলতে চান যে বন্ধু আমি বাজারে আছি, তো এটার আরবি বাক্য হচ্ছে সাদিক আনা মজুদ সুক। আবার যদি নিজের রুমে আছেন ওই কথাটা বলতে চান, তাহলে বলতে হবে যেমন বন্ধু আমি রুমে আছি, তো এটার আরবি বাক্য হবে কি সাদিক আনা মজুদ গোরফা। আবার অন্য কেউ যদি রুমে থাকে তার কথা যদি বলতে চান যে বন্ধু সে রুমে আছে, তো এইটার আরবি বাক্য হবে কি সাদিক হুয়া মজুদ গোরফা, সাদিক হুয়া মজুদ গোরফা। এখনও মাস শেষ হয় নাই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন মাফি শাহার খালাস। এখানে আলহিন অর্থ হচ্ছে এখনও, খালাস অর্থ শেষ, মাফি অর্থ নাই, শাহার অর্থ হচ্ছে কি মাস। এখনও মাস শেষ হয় নাই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন মাফি শাহার খালাস। এখন আপনি মাসের কথা না বলে আপনি যদি অন্য কিছুর কথা বলতে চান যে এখনও কাজ শেষ হয় নাই, তো এইটার আরবি বাক্য হবে আলহিন মাফি শগল খালাস,
আলহিন মাফি শগল খালাস। আবার যদি আপনি টাকার কথা বলতে চান যে এখনও টাকা শেষ হয় নাই, তো এইটার আরবি বাক্য হবে আলহিন মাফি ফুলুস খালাস। আলহিন মাফি ফুলুস খালাস। তোমার কাছে টাকা আছে, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে ইনতা সাওয়া সাওয়া ফুলুস ফি। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কাছে বা সাথে, ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে। তোমার কাছে টাকা আছে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা সাওয়া সাওয়া ফুলুস ফি। এখন টাকার কথা না বলে আপনি যদি অন্য কিছু বলতে চান, যেমন তোমার কাছে কাজ আছে, এইটার আরবি বাক্য হবে ইনতা সাওয়া সাওয়া ফুলুস শগল। ইনতা সাওয়া সাওয়া শগল ফি। ইনতা সাওয়া সাওয়া শগল ফি। আবার যদি বলেন যে তার কাছে কাজ আছে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া সাওয়া সাওয়া শগল ফি। হুয়া সাওয়া সাওয়া শগল ফি। আবার আপনার কাছে কাজ আছে, আপনি এই কথাটা বলতে চান যে আমার কাছে কাজ আছে, এইটার আরবি বাক্য হবে আনা সাওয়া সাওয়া শগল ফি। আবার যদি বলেন যে আমার কাছে টাকা আছে, তো এইটার আরবি বাক্য হবে আনা সাওয়া সাওয়া ফুলুস ফি। আবার যদি ইকামার কথা বলতে চান, যেমন আমার কাছে ইকামা আছে, তো এইটার আরবি বাক্য হবে আনা সাওয়া সাওয়া ইকামা ফি। আনা সাওয়া সাওয়া ফি ইকামা বলতে পারেন, অথবা বলতে পারেন আনা সাওয়া সাওয়া ইকামা ফি। তুমি বাইরে দাঁড়াও, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ওয়াকগেফ বাররা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ওয়াকগেফ অর্থ হচ্ছে দাঁড়াও বা দাঁড়ানো, বাররা অর্থ হচ্ছে বাহিরে। তুমি বাইরে দাঁড়াও, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ওয়াকগেফ বাররা। আমি তোমার কাজ করব না, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনা মাফি শগল ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি অর্থ না, শগল অর্থ হচ্ছে কাজ, ইনতা অর্থ তোমার। আমি তোমার কাজ করব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি শগল ইনতা। এখন আপনি যদি বলেন যে সে তোমার কাজ করবে না, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি শগল ইনতা। হুয়া মাফি শগল ইনতা। আবার যদি বলেন যে আমি তার কাজ করব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি শগল হুয়া। আরও পরিবর্তন করে যদি বলতে চান যে সে তার কাজ করবে না, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি শগল হুয়া। হুয়া মাফি শগল হুয়া। হ্যাঁ বস আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া মুদির ফি। এখানে আইওয়া অর্থ হচ্ছে আছে, বা আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, মুদির অর্থ বস, আর ফি অর্থ হচ্ছে আছে। হ্যাঁ বস আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া মুদির ফি। আমি নতুন কাজ জানি না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা জেদেদ মাফি মালুম শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, জেদিদ অর্থ হচ্ছে নতুন, মাফি মালুম অর্থ হচ্ছে জানি না, শগল অর্থ কাজ। আমি নতুন কাজ জানি না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা জেদেদ মাফি মালুম শগল। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে সে নতুন কাজ জানে না, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদেদ মাফি মালুম শগল। আবার যদি বলেন যে আমি নতুন আরবি জানি না, তো এইটার আরবি বাক্য হচ্ছে আনা জেদেদ মাফি মালুম আরবি। আবার যদি বলেন যে সে নতুন আরবি জানে না, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদেদ মাফি মালুম আরবি। হুয়া জেদেদ মাফি মালুম আরবি। এই কাজটা কে করেছে, এইটার আরবি বাক্য হচ্ছে হাদা শগল মিন সাউই। এখানে হাদা অর্থ হচ্ছে এই, শগল অর্থ কাজ, মিন অর্থ হচ্ছে কে, সাউই অর্থ হচ্ছে করা বা করেছে। এই কাজটা কে করেছে, এর আরবি বাক্য হচ্ছে হাদা শগল মিন সাউই। এখন আপনি যদি বলেন যে ওই কাজটা কে করেছে, তো এইটার আরবি বাক্য হবে হুনাক শগল মিন সাউই। হাদার জায়গায় বসেছি কি হুনাক। হুনাক অর্থ হচ্ছে ওই বা ওইখানে। তাহলে ওই কাজটা কে করেছে, এইটার আরবি বাক্য হবে হুনাক শগল মিন সাউই। লাগবে 1000 টাকা, এইটার আরবি বাক্য হচ্ছে আবগা ওয়াহেদ আলফ রিয়াল। এখানে আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ওয়াহেদ অর্থ এক, আলফ অর্থ হচ্ছে হাজার, আর রিয়াল অর্থ হচ্ছে টাকা। তাহলে লাগবে 1000 টাকা, এর আরবি বাক্য হচ্ছে আবগা ওয়াহেদ আলফ রিয়াল। এখন আমাদের তো অনেক সময় 2000 কথাও বলার প্রয়োজন পড়ে যে লাগবে 2000 টাকা, তো এইটার আরবি বাক্য হবে আবগা ইতনিন আলফ রিয়াল। ওয়াহেদের জায়গায় বসেছি কি ইতনিন, ইতনিন অর্থ 2। তাহলে লাগবে 2000 টাকা, এর আরবি বাক্য কি আবগা ইতনিন আলফ রিয়াল।
আবার যদি বলতে চান যে লাগবে ৩,০০০ টাকা, তখন এর আরবি বাক্য হবে আবগা তালাতা আলফ রিয়াল। আবার যদি বলেন যে লাগবে ৪,০০০ টাকা, তখন এর আরবি বাক্য হবে আবগা আরবা আলফ রিয়াল। এভাবে আপনি সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে এক সংখ্যার মাঝে অন্য সংখ্যা বলে কিন্তু এই বাক্যটাকে আপনি পরিবর্তন করে বলতে পারেন। তোমার কখন টাকা লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মিতা আবগা ফুলুস। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, মিতা অর্থ কখন, আবগা অর্থ লাগবে বা দরকার, ফুলুস অর্থ হচ্ছে টাকা। তোমার কখন টাকা লাগবে এর আরবি বাক্য হচ্ছে ইনতা মিতা আবগা ফুলুস। এখন আপনি যদি বলেন যে তোমার কখন ইকামা লাগবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা মিতা আবগা ইকামা। এখন তোমার না বলে আপনি যদি অন্য কারো সম্পর্কে বলতে চান, যেমন তোমার কখন তার কখন টাকা লাগবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া মিতা আবগা ফুলুস। আবার যদি বলেন যে তার কখন ইকামা লাগবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া মিতা আবগা ইকামা। তুমি আগামীকাল আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা বোকরা ইজি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, বোকরা অর্থ আগামীকাল, ইজি অর্থ হচ্ছে কি আসা বা আসবে। তুমি আগামীকাল আসবে এর আরবি বাক্য হচ্ছে ইনতা বোকরা ইজি। এখন আপনি আগামীকাল না বলে যদি বলতে চান যে তুমি আগামী পরশু আসবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা বাদ বোকরা ইজি। বাদ বোকরা অর্থ হচ্ছে কি আগামী পরশু। আবার আসবে না বলে আপনি যদি বলতে চান যে যাবে, তুমি আগামীকাল যাবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা বোকরা রুহ। আবার যদি বলেন যে তুমি আগামী পরশু যাবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা বাদ বোকরা রুহ। ইনতা বাদ বোকরা রুহ। তোমার কাজ শেষ, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল খালাস। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, শগল অর্থ হচ্ছে কাজ, খালাস অর্থ শেষ। তোমার কাজ শেষ এর আরবি বাক্য হচ্ছে ইনতা শগল খালাস। এখন আপনি যদি বলেন যে তার কাজ শেষ, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া শগল খালাস। আবার যদি আপনি নিজের কাজের কথা বলতে চান যে আমার কাজ শেষ, তো আপনাকে বলতে হবে আনা শগল খালাস, অথবা মেলানা শগল খালাস, অথবা হাগ্গে শগল খালাস। কারণ তিনটার অর্থই কিন্তু কি আমার। আনা অর্থ আমার, হাগ্গি অর্থ আমার, মালানা অর্থ আমার। তাহলে আমার কাজ শেষ এই বাক্যটাকে আপনি তিনভাবে কিন্তু বলতে পারেন, যে আনা শগল খালাস, অথবা বলতে পারেন মালানা শগল খালাস, অথবা বলতে পারেন হাগ্গে শগল খালাস। আপনি যেইটা বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন আর কি। এরপরে এখানে একজন লোক লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ নফর আবগা। এখানে হ্যানা অর্থ হচ্ছে এখানে, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ হচ্ছে লোক, আবগা অর্থ লাগবে। এখানে একজন লোক লাগবে এর আরবি বাক্য হচ্ছে হ্যানা ওয়াহেদ নফর আবগা। এখন আমাদের তো অনেক সময় একজনের জায়গায় দুইজনও বলার প্রয়োজন পড়ে, যে এখানে দুইজন লোক লাগবে, তখন এর আরবি বাক্য হবে হ্যানা ইতনিন নফর আবগা। আবার যদি এখানে তিনজন লোক লাগবে এই বাক্যটা বলার প্রয়োজন পড়ে, তখন বলতে হবে হ্যানা তালাতা নফর আবগা। হ্যানা তালাতা নফর আবগা। আমি 2 দিন পরে আসব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইতনিন ইয়ম বাদেন ইজিপ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইতনিন অর্থ হচ্ছে 2, ইয়ম অর্থ হচ্ছে দিন, আর বাদেন অর্থ পরে, ইজি অর্থ হচ্ছে কি আসা বা আসবো। আমি 2 দিন পরে আসব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইতনিন ইয়ম বাদেন ইজিপ। এখন আপনি যদি বলেন যে সে 2 দিন পরে আসবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইতনিন ইয়ম বাদেন ইজিপ। আবার যদি বলেন যে তুমি 2 দিন পরে আসবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা ইতনিন ইয়ম বাদেন ইজিপ। এখন 2 দিন না বলে আপনি যদি অন্য কিছু দিন বলতে চান যে আমি 3 দিন পরে আসব, তো এইটার আরবি বাক্য হবে আনা তালাতা ইয়ম বাদেন ইজিপ। আবার যদি বলেন যে সে 3 দিন পরে আসবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া তালাতা ইয়ম বাদেন ইজিপ। আবার যদি বলেন যে তুমি 3 দিন পরে আসবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা তালাতা ইয়ম বাদেন ইজিপ। এতক্ষণ তো আমরা আমি তুমি সে চেঞ্জ করেছি, আবার দিন চেঞ্জ করছি। এখন আপনি যদি আসবো না বলে যদি বলতে চান যে যাব, যে আমি 2 দিন পরে যাব, তখন এর আরবি বাক্য হবে আনা ইতনিন ইয়ম বাদেন রোহ। এই যে জায়গায় বসেছি কি রোহ, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব।
আবার যদি বলেন যে সে 2 দিন পরে যাবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া ইতনিন ইয়ম বাদেন রহ। আবার যদি বলেন যে তুমি 2 দিন পরে যাবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা ইতনিন ইয়ম বাদেন রহ। ইনতা ইতনিন ইয়ম বাদেন রহ। এভাবে আপনি একটা বাক্যকে অনেক রকমভাবে পরিবর্তন করতে পারেন। এই জন্য আপনাকে কি করতে হবে, একটু চিন্তা করতে হবে, নতুন শব্দ এনে একটা বাক্যের ভিতরে ঢোকাতে হবে, তাহলে আপনি খুব সহজে কিন্তু আরবি ভাষাটা শিখতে পারেন। তার বন্ধু জ্বর আসছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া সাদিক ইজি হারারা। এখানে হুয়া অর্থ হচ্ছে তার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ হচ্ছে আশা বা আসছে, হারারা অর্থ হচ্ছে জ্বর। তার বন্ধুর জ্বর আসছে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া সাদিক ইজি হারারা। কেন সে হাসপাতালে গেছে, এর আরবি বাক্য হচ্ছে লেস রহ হুয়া মুস্তাশফা। এখানে লেস অর্থ হচ্ছে কেন, রহ অর্থ হচ্ছে যাওয়া বা গিয়েছে, হুয়া অর্থ সে, মুস্তাশফা অর্থ হচ্ছে হাসপাতাল। কেন সে হাসপাতালে গেছে, এর আরবি বাক্য হচ্ছে লেস রহ হুয়া মুস্তাশফা। এখন আপনি যদি বলেন যে কেন তুমি হাসপাতালে গিয়েছো, তো এইটার আরবি বাক্য হচ্ছে লেস রহ ইনতা মুস্তাশফা। আবার আপনি যদি হাসপাতাল না বলে অন্য কিছু বলতে চান, যেমন কেন সে রুমে গিয়েছে, তো এইটার আরবি বাক্য হবে লেস রহ হুয়া গোরফা। লেস রহ হুয়া গোরফা। আবার যদি বলেন যে কেন সে বাজারে গিয়েছে, তো এইটার আরবি বাক্য হবে লেস রহ হুয়া শুক। লেস রহ হুয়া শুক। কোথায় গেছো আকাশ, এইটার আরবি বাক্য হচ্ছে অয়ন রোহ আকাশ। এখানে অয়ন অর্থ কোথায়, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা গিয়েছ, আকাশ অর্থ তো আকাশ, আকাশ হচ্ছে কি নাম। তাহলে কোথায় গেছো আকাশ, এর আরবি বাক্য হচ্ছে অয়ন রোহ আকাশ। তুমি আজ আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইজি আলিয়ম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ইজি অর্থ আসা বা আসবে, আলিয়ম অর্থ হচ্ছে আজ। তুমি আজ আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইজি আলিয়ম। এখন আপনি যদি পরিবর্তন করে বলতে চান যে সে আজ আসবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ইজি আলিয়ম। আবার যদি বলেন যে আমি আজ আসব, তো এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি আলিয়ম। আনা ইজি আলিয়ম। এখন আপনি আসবে না বলে আপনি যদি বলেন যে তুমি আজ যাবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ আলিয়ম। আবার যদি বলেন যে সে আজ যাবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া রোহ আলিয়ম। আবার যদি নিজের সম্পর্কে বলতে চান যে আমি আজ যাব, তো এইটার আরবি বাক্য হবে আনা রোহ আলিয়ম। অথবা বলতে পারেন মালানা রোহ আলিয়ম। অথবা এইটাও আপনি বলতে পারেন যে হাগ্গি রোহ আলিয়ম। এখন আপনি যদি আবার দিন চেঞ্জ করতে চান, যে আমি আজ না বলে যদি বলেন যে কাল আসবে, তুমি কাল আসবে, তো এইটার আরবি বাক্য হবে ইনটা ইজি বোকরা। বোকরা অর্থ হচ্ছে কাল। আবার যদি বলেন যে সে কাল আসবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ইজি বোকরা। তুমি কোথায় যাও, এইটার আরবি বাক্য হচ্ছে অয়ন রোহ ইনতা। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, ইনতা অর্থ তুমি। তুমি কোথায় যাও, এর আরবি বাক্য হচ্ছে অয়ন রোহ ইনতা। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে সে কোথায় যায়, তো এইটার আরবি বাক্য হচ্ছে অয়ন রোহ হুয়া। অয়ন রোহ হুয়া। আবার যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ কোথায় যায়, তো এইটার আরবি বাক্য হবে অয়ন রোহ রাশেদ। আবার যদি বলেন মোহাম্মদ কোথায় যায়, তখন এর আরবি বাক্য হবে অয়ন রোহ মোহাম্মদ। তুমি কি বলো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা এস কালাম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, এস অর্থ কি, কালাম অর্থ হচ্ছে বলা বা বলো। তুমি কি বলো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা এস কালাম। এখন আপনি যদি বলেন যে সে কি বলে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া এস কালাম। আবার যদি বলেন কারো নাম ধরে, যেমন রাশেদ কি বলে, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ এস কালাম। আকাশ কি বলে, তখন হবে আকাশ এস কালাম। মোহাম্মদ কি বলে, তখন হবে মোহাম্মদ এস কালাম। আবার যদি আপনি নিজের বস সম্পর্কে বলতে চান যে বস কি বলে, তো এইটার আরবি বাক্য হবে মুদির এস কালাম। মুদির এস কালাম। আল্লাহ সব কিছু দিবেন, এটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে আল্লাহ আতে কুল্লু শাই। এখানে আল্লাহ অর্থ তো আল্লাহ, আতিক অর্থ দেওয়া বা দিবেন,
কুল্লু অর্থ সব, সাই অর্থ হচ্ছে সব কিছু। কুল্লু সাই অর্থ হচ্ছে সব কিছু। তাহলে আল্লাহ সব কিছু দিবেন, এইটার আরবি বাক্য হচ্ছে আল্লাহ আতে কুল্লু সাই। সমস্যা নাই বস, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিল মোদের। এখানে মাফি অর্থ হচ্ছে নেই, মুশকিল অর্থ সমস্যা। তা আর মাফি মুশকিল অর্থ হচ্ছে সমস্যা নেই, আর মোদের অর্থ তো বস বা মালিক। তাহলে সমস্যা নেই বস, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিল মোদের। তুমি রাগ করো না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি জ্বালান। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, জ্বালান অর্থ হচ্ছে রাগ করা, মাফি অর্থ না। আর মাফি জ্বালান অর্থ হচ্ছে রাগ করো না। তুমি রাগ করো না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি জ্বালান। এখন আপনি যদি বসকে কনভিন্স করতে চান, যেমন বস রাগ করো না, এইটার আরবি বাক্য হচ্ছে মোদের মাফি জ্বালান, মোদের মাফি জ্বালান। আবার যদি আপনি একটু শ্রদ্ধার সাথে দয়া দেখে বলতে চান, যেমন দয়া করে বস রাগ করো না, তখন এইটার আরবি বাক্য হবে লাউ সামাহাত মোদের মাফি জ্বালান, লাউ সামাহাত মোদের মাফি জ্বালান। অথবা বলতে পারেন মিন ফাদলেক মোদের মাফি জ্বালান, মিন ফাদলেক মোদের মাফি জ্বালান। তুমি আগামীকাল টাকা নিও, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা বোকরা শিল ফুলুস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, বোকরা অর্থ হচ্ছে আগামীকাল, শিল অর্থ হচ্ছে নেওয়া বা নিও, ফুলুস অর্থ হচ্ছে টাকা। তুমি আগামীকাল টাকা নিও, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা বোকরা শিল ফুলুস। এখন আপনি যদি নিও না বলে যদি বলতে চান দিও, যে তুমি আগামীকাল টাকা দিও, তো এইটার আরবি বাক্য কি হবে ইনতা বুকরা জিব ফুলুস। সিলের জায়গা হবে কি জিব, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিও। তাহলে তুমি আগামীকাল টাকা দিও, এর আরবি বাক্য হচ্ছে ইনতা বুকরা জিব ফুলুস। কেন টাকা লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ আবগা ফুলুস। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা। কেন টাকা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে লেশ আবগা ফুলুস। এখন টাকার জায়গায় যদি আপনি অন্য কিছু ব্যবহার করতে চান, যেমন কেন ইকামা লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ আবগা ইকামা, লেশ আবগা ইকামা। তোমার কাজ ভালো নাকি ভালো না, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে ইনতা সকল কয়েস ওয়ালা মাফি কয়েস। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, সকল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, ওয়ালা অর্থ নাকি, আর মাফি কয়েস অর্থ হচ্ছে কি ভালো না। তোমার কাজ ভালো নাকি ভালো না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা সকল কয়েস ওয়ালা মাফি কয়েস। এখন আপনি যদি বলেন যে তার কাজ ভালো নাকি ভালো না, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া সকল কয়েস ওয়ালা মাফি কয়েস। ইনতার জায়গায় বসিয়েছে কি হুয়া, হুয়া অর্থ তার। তাহলে তার কাজ ভালো নাকি ভালো না, এইটাকে আপনাকে আরবি ভাষায় বলতে হবে হুয়া সকল কয়েস ওয়ালা মাফি কয়েস। এইবার আপনি যদি নিজের কাজের সম্পর্কে জিজ্ঞাসা করতে চান, যেমন আমার কাজ ভালো নাকি ভালো না, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আনা সকল কয়েস ওয়ালা মাফি কয়েস। অথবা আনার জায়গায় এইটাও বলতে পারেন যে মালানা সকল কয়েস ওয়ালা মাফি কয়েস, কারণ কি মালানা অর্থ আমার। আবার অন্য একটা শব্দ কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, যেমন হাগ্গি সকল কয়েস ওয়ালা মাফি কয়েস। আনা, হাগ্গি, মালানা তিনটা অর্থই কি আমার। তাহলে আমার কাজ ভালো নাকি ভালো না, এটার আরবি বাক্য কি হবে আনা সকল কয়েস ওয়ালা মাফি কয়েস, অথবা হবে মালানা সকল কয়েস ওয়ালা মাফি কয়েস। আমি আসছি 4 মাস ধরে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি আরবা সাহার। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইজি অর্থ হচ্ছে আসাবে এসেছি, আরবা অর্থ 4, সাহার অর্থ হচ্ছে কি মাস। আমি এসেছি 4 মাস ধরে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি আরবা সাহার। এখন আপনি যদি বলেন যে সে এসেছে 4 মাস ধরে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ইজি আরবা সাহার। আবার 4 না বলে আপনি যদি 2 মাস বলতে চান, যেমন আমি আসছি 2 মাস ধরে, তো এইটার আরবি বাক্য হবে আনা ইজি ইতনিন সাহার। আবার যদি বলেন যে আমি আসছি 1 মাস ধরে, তো এইটার আরবি বাক্য হবে আনা ইজি ওয়াহেদ সাহার। আবার যদি বলেন যে সে আসছে 1 মাস ধরে, তো এইটার আরবি বাক্য হবে ওয়া ইজি আরবা সাহার। আবার যদি বলেন যে সে আসছে 2 মাস ধরে, তো এইটার আরবি বাক্য হবে ওয়া ইজি ইতনিন সাহার। ইতনিন অর্থ হচ্ছে কি 2। আমি বসের সাথে কথা বলবো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম মোদের সাবা সাবা।
এখানে আনা অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ হচ্ছে বলা বা বলবো, মুদির অর্থ বস, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি সাথে। আমি বসের সাথে কথা বলবো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম মুদির সাওয়া সাওয়া। এখন আপনি যদি বলেন যে সে বসের সাথে কথা বলবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া কালাম মুদির সাওয়া সাওয়া। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া কালাম মুদির সাওয়া সাওয়া। আরও একটু পরিবর্তন করে যদি আপনি বলতে চান যে তুমি বসের সাথে কথা বলবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা কালাম মুদির সাওয়া সাওয়া, ইনতা কালাম মুদির সাওয়া সাওয়া। বন্ধু তুমি কেঁদো না, এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক, ইনতা মাফি এবকি। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, ইনতা অর্থ তুমি, মাফি এবকি অর্থ হচ্ছে কি কেঁদো না। বন্ধু তুমি কেঁদো না, এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক, ইনতা মাফি এবকি। তুমি বেশি চিন্তা করো না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি ফিক্কির জিয়াদা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি ফিক্কির অর্থ হচ্ছে চিন্তা করো না, জিয়াদা অর্থ অনেক। তুমি বেশি চিন্তা করো না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি ফিক্কির জিয়াদা। এখন আপনি এই বাক্যটাকে আপনি কাউকে নাম ধরে বলতে চান, যেমন আপনি বলতে চান যে আকাশ বেশি চিন্তা করো না, তো এইটার আরবি বাক্য কী হবে আকাশ মাফি ফিক্কির জিয়াদা। আবার যদি বলেন যে রাশেদ বেশি চিন্তা করো না, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ মাফি ফিক্কির জিয়াদা। আবার যদি বলেন যে মোহাম্মদ বেশি চিন্তা করো না, এইটার আরবি বাক্য হবে মোহাম্মদ মাফি ফিক্কির জিয়াদা। আমার মন ভালো নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা গেলবি মাফি কয়েস। এখানে আনা অর্থ হচ্ছে আমার, গেলবি অর্থ হচ্ছে মন, মাফি কয়েস অর্থ হচ্ছে কি ভালো না। আমার মন ভালো নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা গেলবি মাফি কয়েস। এখন যদি বলেন যে তার মন ভালো নেই, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া গেলবি মাফি কয়েস। আবার যদি বলেন যে তোমার মন ভালো নেই, এইটার আরবি বাক্য হচ্ছে ইন্তাগেল বি মাফি কয়েস। আবার নিজের বস সম্পর্কে যদি বলেন যে বসের মন ভালো নেই, তো এইটার আরবি বাক্য হচ্ছে মুদির গেল বি মাফি কয়েস, মুদির গেল বি মাফি কয়েস। তুমি আসো আমার রুমে, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে ইনতা আল আনা গুরফা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, তাল অর্থ হচ্ছে আসা বা আসো, আনা অর্থ আমার, গুরফা অর্থ হচ্ছে রুমে। তুমি আসো আমার রুমে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আল আনা গুরফা। এখন আপনি যদি বলেন যে তুমি আসো তার রুমে, এইটার আরবি বাক্য হবে ইনতা আল হুয়া গুরফা, ইনতা আল হুয়া গুরফা। আবার আপনি যদি কাউকে নাম ধরে বলতে চান যে রাশেদ আসো আমার রুমে, এইটার আরবি বাক্য হবে রাশেদ তাল আনা গুরফা, রাশেদ তাল আনা গুরফা। তোমার সাথে কথা আছে, এইটার আরবি বাক্য হচ্ছে ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। এখানে ফি অর্থ হচ্ছে আছে, কালাম অর্থ হচ্ছে কথা, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি সাথে। তোমার সাথে কথা আছে, এর আরবি বাক্য হচ্ছে ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে তার সাথে কথা আছে, তো এইটার আরবি বাক্য হবে ফি কালাম হুয়া সাওয়া সাওয়া, ফি কালাম হুয়া সাওয়া সাওয়া। আবার নিজের বস সম্পর্কে যদি বলতে চান যে বসের সাথে কথা আছে, তো এইটার আরবি বাক্য হবে ফি কালাম মুদির সাওয়া সাওয়া, ফি কালাম মুদির সাওয়া সাওয়া।